এই দেশে ভালো কাজের কোনো দাম নাই। কেন বলছি? এই যে তাজুল ইসলাম ভাইরাল, তিনি ইতিমধ্যে ভাইরাল হয়েছেন। তার কাজ ছিল যে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তার এলাকায় তিনি বিভিন্ন দুঃখ দুর্দশা বা নদী ভাঙ্গন, পানি জমে থাকা এগুলো নিয়ে তিনি ভিডিও করেন এবং সেগুলো তার ফেসবুকে দেন। আর এগুলো করেই তিনি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছেন। এখন এইটা নিয়ে এক শ্রেণী দেখলাম তাকে ট্রোল করতেছে। আবার সংবাদ মাধ্যমে দেখলাম যে কালবেলায় না কোথায় যেন দেখলাম যে সংবাদের নামে বা সাংবাদিকদের পরিচয় এ কি হচ্ছে? মানে মনে হচ্ছে যেন এই তাজুল ইসলাম দেশটাকে ডুবাই দিছে। এরকম মনে হয়েছে তার কথায়। এই তাজুল ইসলাম সম্পর্কে যদি তারা জানে তাহলে তাদের চোখ কপালে ওঠার কথা। অথচ যারা এদেশে লুটপাট, চাঁদাবাজি করে, যারা মারামারি, কাটাকাটি, মিথ্যা সংবাদ প্রচার করে, যারা ঘুষ খেয়ে সংবাদ প্রচার করে, তাদের নামে এদের কোনো মাথা ব্যথা নাই, তাদের নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এই বেচারা আ একটু সংবাদের মতো করে ভিডিও করছে, সেটা নিয়ে তাদের এখন উঠে পড়ে লাগতে হয়েছে। রীতিমতো সেই লোকটা কেঁদে দিয়েছে দেখলাম। একটা নিউজে দেখলাম সেই লোকটা ইতিমধ্যে কেঁদে ফেলেছে। এখন এই লোকটার সম্পর্কে তো জানা উচিত। এই লোকটা সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন। এই লোকটার পরিবারে ৮ জন সদস্য এবং তিনি একা উপার্জন করেন। তার নাকি ওয়াইফও তাকে নাকি ছেড়ে গেছিল এটা শুনলাম। মানে তিনি কাজ-বাজ করে উম সংসার চালান। আবার Facebook থেকে তিনি আর্নিং এর জন্য এখানে এই ভিডিওগুলো তিনি প্রচার করেন। কিন্তু বলেন না তিনি একজন সাংবাদিক বা তিনি সাংবাদিকদের মতো অধিকার চান না বা বিভিন্ন জায়গায় যেয়ে বলেন না যে আমি সাংবাদিক, সেটা তো না। তিনি জাস্ট ভিডিও করার জন্য সংবাদের মতো করে তিনি উপস্থাপন করেন। এটা কি অপরাধ হয়ে গেল তার কাছে? এই সবার কাছে? বুঝলাম না। এই লোকটার এই যে বেঁচে থাকার অবলম্বন, এটাকে আপনারা কারেকশন করতে পারেন যে না তুমি এভাবে না এভাবে করতে পারো। কিন্তু এই লোকটার দেখেন বেঁচে থাকার জন্য যে লড়াইটা সেই লড়াইটার পথে আমরা অনেকেই বাধা হয়ে দাঁড়িয়েছি। আসলে এটা ঠিক না।